তো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। তো বন্ধুরা, বলুন তো এটা কি মাছ? তো যারা জানেন অবশ্যই কমেন্ট করবেন। নমস্কার বন্ধুরা, দীপিকার বাড়ি রান্নায় আরও একটি নতুন পর্বে সবাইকে স্বাগত। তো আমি দীপিকা, আজ আমি আরও একটি নতুন ভিডিও নিয়ে চলে এলাম। তো বন্ধুরা, পুরো ভিডিওটা দেখবেন, সাথে থাকবেন, স্কিপ করবেন না। তো আমার হাতে দেখবেন পায়রা মাছ। বন্ধুরা, আমার হাতে দেখুন পায়রা মাছ, আর এই হাতে কচু, এটাকে ভোট কচু বলে। তো ভোট কচু দিয়ে পায়রা মাছ দিয়ে একটা রেসিপি তৈরি করবো। তো পুরো ভিডিওটা দেখবেন, সাথে থাকবেন। তো মাছটা পুরো টাটকা, পুরো ভিডিওটা দেখুন। চলুন আমি রান্নায় চলে যাই। রান্নায় যাওয়ার আগে প্রথমে মাছটা কাটবো। দেখি মাছটা কিন্তু প্রচুর আঁশ, আর এর গায়ে কাঁটাগুলো খুব শক্ত হয়। তো চলুন। তো কচুগুলো আমি লম্বা লম্বা করে কেটে নিলাম। এখানে আমি কটা আলুও দিলাম কচুর সঙ্গে। তো সব লম্বা লম্বা করে কেটে নিলাম, কেটে ভালো করে ধুয়ে নেব। তো এবারে আমি আস্তে আস্তে রান্নায় চলে যাব। তো বন্ধুরা, পুরো ভিডিওটা দেখতে থাকুন। তো এটা নদীর একদম টাটকা পায়রা মাছ। তো মাছটা আমি ধুয়ে নিয়েছি। এর মধ্যে আমি নুন দিয়ে দিলাম 1 চামচ, আর হলুদ দিয়ে দিলাম 1 চামচ, দিয়ে খুব ভালো করে মেখে নেব। তো এই মাছটা খুবই টেস্টি একটা মাছ। তো কচু দিয়ে খুব ভালো লাগে এই মাছগুলো খেতে, নদীর মাছ। তো যে কোনো মাছ, বড় বড় মাছ কচু দিয়ে খুবই ভালো লাগে। তো কড়াইয়ের মধ্যে আমি সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটা গরম করে নেব, নিয়ে আমি মাছগুলো ভেজে নেব। তো মাছটা আমার ভাজা হয়ে গেছে। তো মাছটা তুলে নেব এবারে আমি। তো ওই তেলের মধ্যে আমি এবারে কচু আর আলুটা ভেজে নেব, একদম লাল লাল করে ভেজে নেব। তো এখানে একে নুন দিয়ে দেব। তো আমি পরিমাণ মতো নুন আর পরিমাণ মতো হলুদ দিয়ে দিলাম, দিয়ে খুব ভালো করে ভেজে নেব। তো কচুটা খুব ভালোভাবে ভাজতে হবে। তো ভাজতে ভাজতেই গলে যাবে, কচুগুলো এত ভালো
এবারে আমি মশলাটা করে নেব। তো এখানে আমি কি মশলা নিয়েছি দেখুন। ধনেপাতা, রসুন, একটা টমেটো, আদা, পেঁয়াজ কুচি আর জিরে মরিচ, আর এখানে হলুদ সর্ষে নিয়েছি। তো আমি ধনেপাতাটা সরিয়ে নিলাম আর টমেটোটা সরিয়ে নিলাম, নিয়ে আমি সব মশলাগুলো করে নেব। তো কচুটা আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে, আমি তুলে নেব। কড়াইয়ের মধ্যে আমি আরও একটু সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটা গরম করে নেব। তো তেলটা আমার গরম হয়ে গেছে, এর মধ্যে আমি জিরে ফোড়ন দিয়ে দিলাম। তো জিরেটা ভালো করে গরম হয়ে গেলে, একটু ফুটে গেলে লাল লাল হয়ে যাবে, সেই সময় আমি রসুন বাটা আর পেঁয়াজ বাটা একসঙ্গে দিয়ে দিলাম। টমেটো কুচিটা দিয়ে দিলাম। দিয়ে আরও একটু ভেজে নেব। এর মধ্যে আমি এবার নুন দিয়ে দিলাম পরিমাণ মতো। আগে যেহেতু সব কিছুতেই নুন দেওয়া আছে, কচু ভাজার সময়ও কিছুটা নুন দিয়েছিলাম, সেজন্য এর মধ্যে আমি একটু কম পরিমাণে নুন দিলাম এখন। আর হলুদ দিলাম। জিরে মরিচ বাটাটা দিয়ে দিলাম। সামান্য একটু জল দিয়ে দেব যাতে মশলাটা পুড়ে না যায়। তো এখানে লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। তো লঙ্কার গুঁড়োটা খুব পরিমাণে কম দিলাম, খুব একটা বেশি দিলাম না, যেহেতু কাঁচা লঙ্কা দেব। তো এবারে আমি কাঁচা লঙ্কা কুচিটা দিয়ে দিলাম, খুব ভালো করে কষিয়ে নেব। তো দেখুন মশলাটা আমার খুব ভালোভাবে কষানো হয়ে গেছে, মশলাটার থেকে তেল বেরিয়ে এসেছে, এই যে দেখুন। তো ভেজে রাখা আলু আর কচুটা এবারে আমি দিয়ে দেব। তো দিয়ে দিলাম, খুব ভালো করে ভেজে নেব আরও কিছুক্ষণ। তো খুব ভালোভাবে তরকারিটা আমার কষানো হয়ে গেছে, এবারে আমি জল দিয়ে দেব। কচুটা ভাজতে ভাজতেই গলে গেছে, তবুও কচুটা ঝোল ভালো লাগে। তো খুব বেশি জল দেবো না, মাখো মাখো হবে তরকারিটা। তো দেখুন তরকারিটা ফুটে গেছে, এবারে আমি পায়রা মাছগুলো দিয়ে দিলাম। এই মাছটা খুব বিশাল বড় হয় না, তো এই মাছটা পুরো নদীর মাছ,
আর এই মাছটা অন্য কোথাও চাষ হয় না নদীতে ছাড়া, নদীতেই পাওয়া যায় মাছটা, তো খুব টেস্টি হয়। এটা আমরা পায়রা মাছ বলি। তো তরকারিটা দেখুন আমার ফুটে গেছে। এবারে আমি উপর থেকে একটু সানরাইজের শাহি গরম মশলা ছড়িয়ে দেব। তো রান্নাটা এত সুন্দর লাগবে না, জিভে জল চলে আসছে দেখে, খেতেও এত সুন্দর হবে। আর পায়রা মাছ খুবই টেস্টি। তো আপনারা যারা পায়রা মাছ খাননি অবশ্যই রান্না করুন। পায়রা মাছ যে কোনো তরকারি দিয়ে কিংবা কষাও করতে পারেন। তো যেভাবেই রান্না করবে পায়রা মাছ খুবই ভালো লাগে খেতে। তো ওপর থেকে আমি একটু ধনেপাতা ছড়িয়ে দিলাম। তো দেখুন আমার রান্নাটা প্রায় রেডি হয়ে গেছে। তো আপনারা এইভাবে ট্রাই করুন, আশা করি ভালো লাগবে। তো ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক করো, কমেন্ট করো ও শেয়ার করে আপনাদের মতামত অবশ্যই জানিও। তো ভিডিওটা আজ এখানেই শেষ করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তো বন্ধুরা অন্য আরেকদিন অন্য পর্বে অন্য আর একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসব। তো সবাইকে অনেক 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 ধন্যবাদ।